আসেনি মশা আসেনি সোলের বা সোলের নেই বর্তমানে সোলের সোলের এটা বড় বড় সুঙ্গা দিয়া গীতা দিয়ে আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর মায়ার বন্দেগা যখন একটা কথা কই আপনার ভিতরে আপনার ছেলে আসুন দুইটা ঘটনাক্রমে একটারে আপনি বিবাহ করেছেন ভালো একটা জায়গা এরকম হয় না নি একটারে কিছু দুর্বল জায়গার মধ্যে গরিবের মধ্যে বিবাহ করাইছেন ভালো জায়গা থেকে বিয়াই আপনার বড় একটা মশা দিছেন দেওয়ার পরে এখন যে দুর্বল মেয়েটা যে গড়তে গিয়ে আনছেন এটাই আপনার ফোন করে কলে কলে গিয়া বাবার কাছে বাবা আমার বাসুরর বাড়ির থেকে বাসুরর অর্থাৎ আমার জালোর বাড়ির থেকে বড় একটা মশা আইছে আমার যদি তুমি বড় মশা দাও না তাহলে আমি আমার পরিবারের মধ্যে শ্বশুর শাশুড়ির সামনে আমি লজ্জা পাইমু এরকম হয়নি ঘটনা শুনছেন এ ফোন করে তখন বাবাই কয় রে আমি আমার মেয়েটারে বিবাহ দিলাম মেয়েটারে আমি বিবাহ দিলাম কষ্ট করে বিবাহ দিছি এখন আবার মশাও আমি দিতাম কিভাবে আমি মশা দিতাম অনেক মনের মধ্যে এটা চিন্তা আয় মনের মধ্যে চিন্তা আয় তখন আল্লাহর বান্দা কোনো কিছু যদি দিতে না পারে তাইলে দেখবাই বন্ধন লর বন্ধন আসেনি আপনারা এটা আসেনি বন্ধন ইয়া আল্লাহ আমি কই আর মনে হয় আমরা এটা তো খালি আপনারা এটা তো দেখি এটা আছে আত ধরি আর পায়ে ধরি ভাইজান এটার থেকে বিরত থাকো নইলে বিপদ আছে আল্লাহর মায়ার বন্দেগান এখন এদিকে আমি যাইতাম নাই আল্লাহর যদি ডরাও আল্লাহর যদি পাইতে চাও আল্লাহ রসুলটা যদি পাইতে চাও তইলে বন্ধন থেকে বিরত থাকিও আলোচনা আমি এদিকে যাইতাম নাই এখন আল্লাহর বন্দা কিভাবে মশা দিত বন্ধন লইয়া কিবা তো জায়গা বেশিয়া আর সুদে টেকা নিয়ে আপনার মশা দিয়া বিয়ের বাড়ি ফাটা এরকম হয় না করছেন আর আপনি বিয়াইয়ে বইয়া খাইলাই একটাবার জিজ্ঞাসা করলেন না বিয়াই আপনি গরিব মানুষ কিভাবে আপনি মশাটা দিলা জিজ্ঞাসা করছিনি না দিলে আরো আপনার উল্টা আরো আপনার পুত্রবধূরে আপনার কত লজ্জা দিয়ার আমার হিবিটি আনলো তোর বাড়ি থেকে তুই আনলে না এ আল্লাহর গোলাম তুমি যে আরেকবার হকরে তুমি নষ্ট করডাই আর তার মনের মধ্যে কষ্ট দিলাই এই হকরে তুমি নষ্ট করার কারণে ময়দানে মাসর তুমি গরিব হইয়া আল্লাহর জাহান্নামে যাইবা।